আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীর যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে ফোকাস লিস্ট টোয়েন্টিফোরের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে আসে আন্তর্জাতিক বিশ্বে আপনাদের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজের মধ্যে টপমোস্ট যে তথ্যটি, তা হলো মার্কিন সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ড্যান কেইন উক্তি করে বলেছেন যে শুধুমাত্র সামরিক হামলা করে ইরানকে কিন্তু দমানো সম্ভব হবে না। এরপর পরে থাকছে পেন্টাগনে আরেকটি নতুন তথ্য নিয়ে তাদের ঘুম হারাম হয়ে গেছে। তাদের গোল টেবিলে তাদের সামরিক বাহিনীর বিভিন্ন বড় বড় কর্মকর্তাদের মাথার ঘাম আস্তে আস্তে কিন্তু জমতে শুরু করেছে। শুধুমাত্র একটি তথ্য পেয়ে তারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন ইরানের বর্তমানে নির্ধারকরা ইরানের মিসাইলের পাল্লাকে আরো বাড়িয়ে 15,000 কিলোমিটার পাল্লার মিসাইল কিন্তু তারা রেডি করতে শুরু করছে। দর্শক, এতদিন সবাই জানতো যে ইরানের মিসাইলের মধ্যে শুধু দখলদার রাষ্ট্র নেতাকার রাষ্ট্র কিন্তু পুরোপুরিভাবেই মিসাইলের নিশানার মধ্যে আছে। এরপর যুদ্ধ চলাকালীন সময়ে পৃথিবীর মানুষ জেনেছে যে ইরানের মিসাইলের পাল্লা 3,000 থেকে 5,000 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। রিসেন্টলি পেন্টাগনের যে কর্মকর্তারা তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। তার কারণ হলো তারা বিভিন্ন তথ্য থেকে, বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন স্যাটেলাইট চিত্র থেকে তারা যে তথ্য পেয়েছেন তেহরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি ব্র্যান্ডের ক্ষেপণাস্ত্র আছে যেগুলোর পরীক্ষা কার্যক্রম চলছে কিন্তু মাটির শত শত মিটার গভীর নিচে, যেখানে রয়েছে ইরানের বহু মিসাইল সিটি। সেই সিটিতে গোপনে এবং অত্যন্ত নিরাপত্তার মধ্যে দিয়ে তারা তাদের এই মিসাইলগুলির রেঞ্জ বৃদ্ধির কাজ তারা সেরে ফেলছেন। এবং ইতিমধ্যেই পেন্টাগনের কাছে কি তথ্য এসেছে যে ইরান হয়তোবা সামনে 15,000 কিলোমিটার মিসাইলের পাল্লা রেডি করে রেখেছেন। দর্শক, পাশাপাশি আমেরিকান যে সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ড্যান কেনের যে বক্তব্য, তিনি বলেছেন যে শুধুমাত্র সামরিক হামলা করে ইরানকে দমানো সম্ভব নয়, থাকতে হবে পাশাপাশি কূটনীতি এবং অন্য কোনো কিছু। দর্শক, দুটো পথে কিন্তু চলছে আজ পর্যন্ত ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি আলোচনার জন্য প্রচেষ্টা। ইতিমধ্যে ওমানে যে কথাগুলো চলছে তার আপডেট আপনাদেরকে আমি দিচ্ছি। দর্শক, ইরান 6 দফা যে দাবি দিয়েছে ওমানের যে শান্তি আলোচনার মধ্যে, সে 6 দফা দাবি যদি কনফার্ম হয় এবং উভয় পক্ষ যদি সেখানে রাজি হয়, তাহলে কিন্তু ইরান এবং ওমানের মধ্যে চুক্তিটা হয়তোবা, এই শান্তি চুক্তি হয়তোবা বাস্তবায় আমরা দেখতে পাবো। তবে ধারণা করা হচ্ছে ওমানের পিছনে হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র থাকতে পারে, আর সেজন্য ইরান বুঝে শুনে পা দিচ্ছে। তো 6 দফার মধ্যে ইরান যে কথাগুলো বলেছে তা আপনাদেরকে আমি এক এক করে শোনাচ্ছি। সর্বপ্রথম ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ বাগের জুলগদার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সব সামরিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র সব সামরিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ইরানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করতে হবে। 3 নাম্বার হলো নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অর্থাৎ ইরানের উপরে যে নিষেধাজ্ঞাগুলি আছে সমস্ত নিষেধাজ্ঞাগুলি কিন্তু তুলে নিতে হবে এবং ইরানকে সারা পৃথিবীতে ওপেন বাণিজ্য করার সুযোগ দিতে হবে। তারপর হলো যুদ্ধের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। দর্শক, এই কথাগুলো কিন্তু আগে থেকেই ইরান বলে আসছে, এখন পর্যন্ত তাদের কথার মধ্যে কোনো নড়চড় হয়নি। এসব বিষয় যদি সিদ্ধান্ত হয় তাহলে ইরান এই শান্তি আলোচনা এগিয়ে নেবে। ইরানের যে 6 দফাগুলি দেওয়া আছে এই দাবিগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এটা তারা আমেরিকার সাথেও এই দফাগুলো দিয়েছে হরমুজ প্রণালী খোলার জন্য। পাশাপাশি ওমানের সাথে বৈঠকে কিন্তু কথাগুলি আসছে। এখানে আরেকটা বিষয় আছে, ওমানের রাষ্ট্রীয় যে সীমা, তাদের যে জলসীমা, সেই জলসীমার মধ্যে ওমানের যে সীমার মধ্যে দিয়ে হরমুজ প্রণালীর কত অংশ পড়েছে সেটা আসলে ভৌগোলিকভাবে আপনাদেরকে আমরা আরেকটা পরিবেশনায় দেখাবো। তবে এতটুকু পর্যন্ত আমরা এখনো কনফার্ম নয় যে ওমানের যে সীমা আছে সেই সীমা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্নে চলাচল করতে পারবে, এটা হয়তো বা সম্ভব নয়। কারণ হরমুজ প্রণালীর প্রশস্ত প্রায় 20 থেকে 25 মাইল। তো এই হরমুজ প্রণালীর এই প্রশস্তর মধ্যে দিয়ে জাহাজ আসা যাওয়ার মধ্যে অবশ্যই ইরানকে প্রয়োজন হবে।
ধারণা করা হচ্ছে যে হরমুজ প্রণালীর বেশিরভাগ অংশ কিন্তু ইরানের জলসীমার মধ্যে। আর সেজন্য ইরানের কিন্তু এখানে আধিপত্য বেশি, এবং ইরান যে কথাগুলি বলছে সেটা যদি ইরানের জলসীমার মধ্যে বাস্তবায়ন করে, তাহলে ওমানের জলসীমা দিয়ে হয়তো বা তেমন কোনো সুবিধা করতে পারবে না আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। বিশ্বের সব আরো আরো বড় বড় দেশগুলো তাদের জাহাজ নিয়ন্ত্রণ বা জাহাজ চলাচল তেমন কোনো একটা সুবিধা করতে পারবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আর এই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ওমানের সঙ্গে শুধু আলোচনা চলছে, তবে সরাসরি কোনো যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা চলছে না। তবে ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে আগামীকাল থেকে ইরানের সাথে তাদের আলোচনা শুরু হতে পারে। যে ট্রাম্পের এই কথা কিন্তু ইরান নাকচ করে দিয়েছে, বলছে এ ধরনের কোনো সম্ভাবনাই ইরান দেখছে না। এদিকে মার্কিন সামরিক বাহিনীর কিছু কিছু সমরাস্ত্রের মজুদ প্রায় কম এসেছে বলে অনেক তথ্য থেকে গণমাধ্যমে এসেছে। তবে অন্যদিকে নতুন করে হামলা বা কঠোর পদক্ষেপের হুমকিও কিন্তু দিয়ে রেখেছে মার্কিন নেতৃবৃন্দ এবং মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম। প্রিয় দর্শক, মার্কিন বাহিনী এবং ইরানের মধ্যকার যুদ্ধের সর্বশেষ আজ এ পর্যন্তই। আবার নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি প্রিয় দর্শক আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভবিষ্যতে আর নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে যাতে আসা মাত্রই আপনারা আমাদের তথ্যগুলি পেয়ে যান। প্রিয় দর্শক, সেজন্য অবশ্যই আপনাদের সহায়তা আমরা কামনা করছি। আজ আর নয়, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।